নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে। তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের একজন অ্যাক্টিভ মেম্বার, যিনি আমাদেরকে মাঝে মাঝে এখন বিষয় দিচ্ছেন। উনি আমাদের কবিতার বান্ধবী, উনি রাখি গাঙ্গুলি ম্যাডাম। তো উনি আজকে আমাদেরকে বিষয় দিয়েছেন। তো রাখি ম্যামকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এত সুন্দর সুন্দর বিষয় মাঝে মাঝেই দেওয়ার জন্য এবং আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের সঙ্গে এত অ্যাক্টিভলি থাকার জন্যে। তো আজকে রাখি ম্যামের দেওয়া বিষয়টা বেশ সুন্দর। সেটা হচ্ছে যে আমাদের সব ব্যাপারে দৃঢ় সংকল্প হওয়া উচিত, আর হচ্ছে যে ধৈর্যটা আসলে নিজের বিরুদ্ধে গিয়ে করতে হয়, ধৈর্য রাখা যেটা আর কি। তো সুন্দর বিষয়, দৃঢ় সংকল্প তো অবশ্যই আমাদের রাখা উচিত। আমরা আসলে লাইফে কি করতে চাই, আমাদের কি ইন্টেনশন, আমরা কি করলে আমাদের ভালো হবে বা আমাদের আশেপাশের আরও 10 জন ভালো থাকবেন, সেটা অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে আমাদের রাখা উচিত। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কি ডিসিশন নিচ্ছি সেটা অবশ্যই আমাদের কনফিডেন্টলি নেওয়া উচিত। যে মানে ভীষণভাবে হয় না, মানে একটা ডিলেমাতে থেকে কোনো কিছু ডিসিশন নেওয়া বা কি করব কি করব না বুঝতে না পারা, এটা বোধহয় ঠিক নয়। এটা হচ্ছে সেই কাজটা করতে আমাদেরকে অনেকটা পিছিয়ে নিয়ে আসে। কোনো জিনিসে যদি আমাদের কনফিউশন থাকে বা ডিলেমাতে যদি আমরা পড়ি, তো সেই কারণে আমরা কতটা কি করতে পারি, আমাদের কতটা পোটেনশিয়াল বা আমাদের কতটা এফিসিয়েন্সি কোন কাজে, সেরকম কোনো কিছু ভেবেই আমাদের কোনো কাজ করার সিদ্ধান্ত নেওয়া উচিত বা কোনো ডিসিশন নেওয়ার উচিত। সেটা জীবনের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, যদি সেরকম আমরা না বুঝতে পারি আগে থেকে যে অ্যাকচুয়ালি আমরা কতটা কি করতে পারি, তো সেটা না বুঝতে পারলে আসলে কোনো ডিসিশন নিতে খুব অসুবিধা হয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল ডিসিশন নেওয়া হয়ে যায়। তো সেই কারণে আমি বলবো যে নিজেকে ভালো করে জেনে বুঝে, কেন কি কোনো কিছু করার আগে নিজেকে চেনা বা বোঝাটা ভীষণভাবে দরকার। কারণ আমি কতটা কি করতে পারি সে তার একটা সম্যক জ্ঞান কিন্তু বা সম্যক ধারণা কিন্তু আমার নিজের থাকা উচিত। আমি নিজেকে জানলাম না, বুঝলাম না, অথচ আমি একটা ডিসিশন নিয়ে নিলাম যেটা হয়তো সেই আমার মাথার উপর দিয়ে পেরিয়ে যাবে, তাহলে কিন্তু আমরা কনফিডেন্টও থাকতে পারবো না। কারণ যে কাজটা আমরা ঠিক মতো করতে পারবো বা যে কাজটা আমরা কনফিডেন্টলি করতে পারবো, সেই কাজটাই আমাদের করা উচিত। আর জীবনে যদি অনেক সময় হয় না যে হয়তো কোনো কঠিন কাজ, যেটা মানে আমার সামনে এসে গেছে মানে ওটা আমাকে করতেই হবে, আমার কাছে ওখানে আর কোনো অপশান নেই যে এটা আমি করব কি করব না, বা লাইফের এমন কোনো সিচুয়েশন যেটা হয়তো আমার সামনে এসে গেছে, সেটা আমার কার্মিক প্যাটার্নের কারণেই হোক, সেটা আমার পাস্ট লাইফের কোনো কিছুর কারণে হোক, যাই হোক না কেন, সেটা আমার সামনে এসে গেছে এবং সেখানে আমার কাছে আর কোনো অপশান নেই যে সেখান থেকে আমি বেরিয়ে আসবো, বা মানে বেরিয়ে আসবো মানে কি সেই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসবো বা সেই কাজটা ছেড়ে বা সেই সিচুয়েশান ছেড়ে আমি বেরিয়ে আসবো। সেরকম যখন যখন সিচুয়েশান, একটা হার্ড টাইমস যখন মানুষের লাইফে আসে, তখন অবশ্যই একটা কনফিডেন্টলি ডিসিশন নেওয়া বা দৃঢ় সংকল্প হওয়া যে হ্যাঁ, এই এখন আমার কাছে যে সিচুয়েশান, এই সিচুয়েশানে আমি হয়তো এটা করতে পারবো বা ওটা করতে পারবো। যদি আমি কোনো একটা খারাপ সিচুয়েশান, সেখানে হয়তো আমাকে কন্টিনিউ করতে হবে, সেটা ফ্যামিলি লাইফ হোক, কোনো অফিসিয়াল কোনো ম্যাটার হোক, সেখান থেকে আমার ওয়ে আউট করার আমার কাছে কোনো অপশান নেই। তো তখন আমাকে তো একটা পজিটিভ একটা বা কনফিডেন্টলি একটা ডিসিশন বা দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, যেটা যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, সিচুয়েশন যাই হোক না কেন আমাকে এটাই করতে হবে বা এরকমভাবেই আমাকে থাকতে হবে বা সেই ডিসিশনটাই আমাকে নিতে হবে। বা কোনো কাজ হয়তো যেটা হয়তো বেশ কঠিন, বাট আমাকে সেই কাজটা করতে হবে, বা আমার কাছে আবারও হয়তো কোনো অপশান নেই, তখনও আমাকে কনফিডেন্টলি বা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সেই কাজটা করতে হবে। যদি আমরা সংকল্পটা ঠিক করে নিতে পারি যে হ্যাঁ, এটা আমি পারবোই বা আমাকে এই সিচুয়েশানটা ওভারকাম করতে হবে পজিটিভ হইতে, নেগেটিভ দিকে না গিয়ে, তো তখন হয়তো আমরা নিশ্চয়ই পারি। আমরা যদি কোনো সংকল্প নিই, মানে আমি বলি না যে আমরা নিজেরা একটা কোনো কিছু করতে চাইলে একটা স্টেপ নিলে ঈশ্বরও আমাদের সঙ্গে 10 পা হাঁটেন। তো সেই জন্যে কোনো একটা ডিসিশন বা কোনো একটা সংকল্প যদি আমরা করি, তাহলে কিন্তু ঈশ্বরও আমাদেরকে সাথ দেন। শুধুমাত্র আমি 2টো এক্সাম্পল দিলাম এরকম নয়, লাইফে এরকম অনেক কিছু সংকল্প আমরা নিতে পারি, নিজেকে নিজের জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, এরকম অনেক কিছু আমরা করতে পারি। কোনো একটা মানুষকে হয়তো আমি কোনো একটা মানে এই যে প্রার্থনা করা, যেটা দিদিভাই সবসময় বলেন যে যে মানুষটার সাথে হয়তো তোমার সেরকম কোনো ভালো সম্পর্কই নেই বা কোনো কানেকশানই নেই, কিছুই নেই, তার জন্য প্রার্থনা করতে পারা, বা যে মানুষটা তোমার ক্ষতি করছে, তুমি জানো যে সেই মানুষটা তোমাকে ক্ষতি করেছে,
বা তার থেকে তুমি মানে এফেক্টেড হচ্ছ, তা সত্ত্বেও তার জন্য প্রার্থনা করতে পারা, এটাও কিন্তু একটা সংকল্পের ব্যাপার, যেটা আমি করতে পারবো। যে কেউ আমাকে যতই খারাপ কোনো কিছু দিক না কেন, সেই খারাপটা আমি অ্যাকসেপ্ট করে তাকে আমি ভালো জিনিসটাই দেবো। যেটা আমি সবসময় বলি যে আমরা হচ্ছে গিভার, আমাদের ভালো জিনিসটাই দিতে হবে। সো কেউ আমার খারাপ করতেই পারে, বাট তার জন্য প্রার্থনা করা বা তার জন্যে ভালো চিন্তা করা বা তাকে ভালো কোনো কিছু দেওয়া, সামনে গিয়ে মানে মেটেরিয়াল কোনো কিছু না হলেও এই যে একটা গুড ভাইব্রেশন পাঠানো বা একটা পজিটিভ এনার্জি পাঠানো, এটা তো কোনো মেটেরিয়াল জিনিসের থেকে অনেক বেশি আমার মনে হয়। আর এগুলো কিন্তু সংকল্প নেওয়া, যে এটা আমি করবো, বা এটাও সংকল্প নেওয়া যে কালকে আমি যেরকম ছিলাম আজকে আমি সেরকম থাকবো না। লাইফে এরকম অনেক কিছুতেই আমরা সংকল্প নিতে পারি, শুধুমাত্র পরিস্থিতি মানে পার্সোনাল কোনো কিছু বা অফিসিয়াল কোনো কিছু এরকম নয়। জীবনে এরকম অনেক কিছু আছে, প্রতিদিন আমরা সংকল্পবদ্ধ হতে পারি যে কালকে আমার দিনটা যেরকম কেটেছে আজকের দিনটাকে আমি আরও বেটার করব আমার নিজের কাজ দিয়ে, বা কালকে আমি যেরকম ছিলাম, যে মানুষটা ছিলাম, আমার মধ্যে যে সমস্ত আমার মধ্যে মানে কি বলবো, মানে কমিয়া বা খামতি যেগুলো ছিল সেগুলোকে আমি রেকটিফাই করবো বা তার উপরে নিজেকে নিয়ে যাব। তো সেই জন্য সংকল্প আমাদেরকে প্রত্যেক দিন নিতে হয়, কাজে, কর্মে, মানসিকতায়, সম্পর্কে, পরিস্থিতিতে, সব জিনিসে। তো সেইগুলো আমাদেরকে অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে হ্যাঁ এটা আমাকে করতেই হবে বা এটা আমাকে পারতেই হবে। যদি সেলফ কনফিডেন্স থাকে তাহলে যে কোনো কাজই বোধহয় করা যায়। আর এই যে এটা করা, এটাও কিন্তু একটা ধৈর্যের ব্যাপার, যে আমি সংকল্প নিচ্ছি বা আমি দৃঢ়প্রতিজ্ঞ হচ্ছি বা এই কাজটা আমি একবার না হলে 10 বারে করব, এটাও কিন্তু ধৈর্যেরই একটা পরীক্ষা। যে পরের পার্টটা আমাদের আজকের টপিকের, যে ধৈর্য, নিজের সঙ্গে নিজে মানে নিজের অ্যাগেনস্টে গিয়ে ধৈর্য নেওয়া আর কি। অনেক সময় এরকম হয় যে মানে ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে যাবে, জীবনে এরকম অনেক সিচুয়েশান আসে, বা আমার লাইফেও যেরকম অনেক সিচুয়েশান এসছে, এখনও আছে, স্টিল হয়তো কিছু সিচুয়েশান এখনও এরকম আছে যে মাঝে মাঝে মনে হয় যে আর ধৈর্য রাখতে পারছি না, বা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, বা হয়তো আর কতক্ষণ মানে এগুলো মানে কন্টিনিউ হবে বা কিছু। পরক্ষণে আবার ভাবি যে আমারই করা কোনো কর্ম, আমারই করা কোনো কর্মের ফল, বা আমার কার্মিক প্যাটার্ন, আমার পাস্ট লাইফের কোনো কিছু হয়তো। তো যখন এইগুলো ভাবি তখন আবার নিজেই শান্ত হয়ে যাই, ধৈর্য তখন অটোমেটিক্যালি আবার এসে যায়, বা তখন আবার মানে নিজের যে জিনিসগুলো সেগুলোতে অধৈর্য হলে তো চলবে না, কারণ এটা তো সম্পূর্ণটাই নিজের ব্যাপার। যে আমি ধৈর্য রাখছি কেন, সেটাও তো নিজের কারণেই ধৈর্য রাখছি, বা নিজের কোনো কিছুর জন্যই, অন্যের কোনো কিছুর জন্য তো আমাকে ধৈর্য রাখতে মানে হয় না, যে কেউ আমাকে তো বলছে না যে আমার জন্য প্লিজ তুমি একটু ধৈর্য ধরে দাও, সেটা কেউ বলছে না। আমার সঙ্গে যে জিনিসগুলো ঘটছে সেগুলো তো আমারই কোনো না কোনো কাজের ফল, সেটা এই জন্মের হোক, আগের জন্মের হোক, যে জন্মেরই হোক না কেন, যখনকারই হোক না কেন। তো সেই কারণে ধৈর্য তো যেখানে যেখানে ধৈর্য ধরা সেখানে সেখানে তো ধৈর্য ধরতেই হবে। ওই যে একটা কথা আছে যে সয় সে রয়, সেই কারণে ধৈর্য যার যত বেশি, সে কিন্তু জীবনে অত বেশি সে সাকসেসফুল, এবং প্রত্যেকটা সিচুয়েশনের উপরে কিন্তু সে ওভার পাওয়ার করতে পারে। কারণ ধৈর্য বা সহনশীলতা এমন একটা আমাদের গুণ, এমন একটা হিউম্যান কোয়ালিটি, যেটা মানে এটা যে মানুষের মধ্যে যত বেশি পরিমাণে আছে সে কিন্তু তত এক্সেল করেছে লাইফে, এটা কিন্তু দেখা যায়। তবে এটাও বলবো না যে কোনো খারাপ কোনো কিছু হচ্ছে, বা কোনো মানে যেটা হওয়ার নয় সেরকম কোনো জিনিস হচ্ছে, তার পরবর্তীতেও সেই ধৈর্য ধরে বসে থাকা যে না ঠিক আছে, সেটা আমি কখনো বলবো না। কারণ সেটা বোধহয় সব ক্ষেত্রে ঠিক হয় না। কারণ এই সমস্ত ক্ষেত্রে হয়তো একজন ধৈর্য ধরে বসে থাকলে যে সব কিছু ঠিক হয়ে যায়, বা সব সিচুয়েশানগুলো নর্মালাইজ হয়ে যায়, বা যে ঠিক আছে ধৈর্য ধরে বসে আছি মানে এটা থেকে একটা পজিটিভ রেজাল্টই সবসময় আসবে, সেরকম নয়। কারণ যে জিনিসগুলো মানে ঠিক যেগুলো মানে যেটা বললাম, যেগুলো হওয়ার কথা নয় সেরকম ঘটনাও যদি লাইফের সঙ্গে ঘটে, তাহলে কোনো সময় আমি এটা বলবো না মানে ধৈর্য হারা হয়ে গিয়ে একটা বাজে কোনো স্টেপ নেওয়া, সেটা কখনোই বলবো না। তবে ধৈর্যটা তখন একটু অন্য দিকে ধরা দরকার। মানে ধৈর্যের যে কি বলবো মানে দিকটা, সেটা বোধহয় একটু পরিবর্তন করা দরকার। তো এরকমভাবেই বললাম, ধৈর্য আমরা নিজেদের কারণে নিজেদের জন্যই ধরি। তো সেটা আমাদেরকে রাখতেই হয়, ধৈর্য ধরতেই হয় আমাদের লাইফে। ম্যাক্সিমাম সময় আমাদেরকে ধৈর্য ধরতে হয়, এবং যে যত ধৈর্য রাখতে পারে, যে যত নিজের টেম্পারটা ঠিক রাখতে পারে, যে শর্ট টেম্পার কম হয়, যে রেগে যায় কম, যে রিয়াক্ট করে কম, যে খারাপ পরিস্থিতিতেও নিজের মাথাটাকে ঠিক রাখতে পারে বা নিজেকে শান্ত রাখতে পারে, সে কিন্তু
দিনে দিনে তত শক্তিশালী হয়, এটা আমার মনে হয় আর কি। তো এরকমভাবেই আমি বললাম। তো আজকের মতো এতটুকুই রইলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পজিটিভ থেকো এবং সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।